যেহেতু এটা আমার কামারের বাছুর, আমি তাকে বিক্রি করলাম মাত্র ৯৬,৫০০ টাকা। কেমন হলো সবাই জানাবেন, কারণ যেহেতু এর দাঁত ভাঙে নাই, দাঁত যদি না ভাঙতো তাহলে আমি লাখের উপরে বিক্রি করতে পারতাম। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা, আজকে একটা নতুন আপডেট। গরুটা কত টাকা বিক্রি করলাম এবং কি গরুটা আমার কিভাবে আমি তৈরি করছি গরুটাকে, এবং কি কতদিন হলো তাকে আমি লালন পালন করি, আর গরুটা কত টাকা বিক্রি করলাম এ টু জেড আপনারা এই ভিডিওতে তুলে ধরবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই গরুটি আমার কামারের বাছুর, এটা আমার খামারের বাছুর। যেহেতু আজকে তাকে বিক্রি করে দিলাম, কারণ আমি যেহেতু আপনাদের সামনে প্রতিনিয়তই আপডেট দেই, যার কারণে আপনাদের পরবর্তীতে আপনারা ভিডিওতে দেখলে বলবেন যে ভাইয়া এই গরুটা কোথায়। যার কারণে আজকে বলতেছি এই গরুটা বুধবারে নেবে, আজকে আমি তাকে বিক্রি করলাম রবিবারে। কারণ বিক্রি করার কারণ হচ্ছে, এর আগে আপনাদেরকে আমি ভিডিওতে বলছি গরু বিক্রি করে দেওয়ার কারণ আমার দেখেন এখানে খাবারের কোনো পাত্র নাই, খাবারের কোনো চারি নাই। খাবারের যদি চারি না হয় তাহলে আমি কিভাবে গরু লালন পালন করবো, যার কারণে এইদিকেই আবার দেখেন গরুটা কোনো ফ্লোর নাই, যার কারণে এটা ফ্লোর করব, কিছু টাকা এই কামারে খরচ করব, ঠিক আছে। যেহেতু এটা আমার কামারের বাছুর, আমি তাকে বিক্রি করলাম মাত্র ৯৬,৫০০ টাকা। কেমন হলো সবাই জানাবেন, কারণ যেহেতু এর দাঁত ভাঙে নাই, দাঁত যদি না ভাঙতো তাহলে আমি লাখের উপরে বিক্রি করতে পারতাম। যেহেতু তার বয়সও হয় নাই, ঠিক আছে, তার বয়স প্রায় 15 মাস বয়স, তাকে 15 মাস ধরে আমি লালন পালন করতেছি, সে আমার হাতে জন্ম, ঠিক আছে। তাকে বিক্রি করে দেওয়াটা মানে আমার জন্য জরুরি ছিল, যেহেতু আমরা কামারি, ঠিক আছে, আমাদের প্রয়োজনে কিন্তু, হ্যাঁ, মায়ের বাঁধন কিন্তু চিরে যায় এভাবে। যার কারণে তাকে বিক্রি করে দিলাম। হ্যাঁ, কেমন হলো দামটা আপনারা সবাই ভিডিওতে জানাবেন, এ কারণ যেহেতু এটা কামারের বাছুর, আমি তাকে কোনো হিসাব করি নাই যে তাকে কত টাকা খাবার খাওয়াইছি এবং কি এখান থেকে লাভ লস এইসবের কোনো হিসাব আসে নাই। কিন্তু এই গাভীটাকে আমি এই যে টাকা খাওয়াইছি, ঠিক আছে, সেগুলো আপনাদেরকে আপডেট আমি বলবো যখন আমি গাভীটা বিক্রি করে দিই। হ্যাঁ, তখন আমি বলবো যে গাভীটার পিছনে আমি কত টাকা খরচ করেছিলাম, কত টাকা লাভ হয়েছে, সব বিষয় জানাবো। কিন্তু এই যে দুইটা বাছুর আছে, দুইটা সার, এই সারের কোনো হিসাব নাই। তাদেরকে হিসাব স্যার আমি কাবাইতেছি, যেহেতু আমার কামারের বাছুর ছোট থেকে তাদেরকে আমি কাবাইতেছি, যার কারণে তাদেরকে আমি কোনো হিসাব করি নাই। হ্যাঁ, আজকে ৯৬,০০০ টাকা তাদেরকে বিক্রি করে দিলাম। বুধবারে এই গরুগুলা নিয়ে যাবে একটা, এই সারটা, ঠিক আছে। যদি মনে করেন যে দাঁত ভাঙতো তাহলে কিন্তু আমি কুরবানি দিয়ে তাকে সেল দিতাম, যেহেতু এখনো দাঁত ভাঙে নাই, যার কারণে তাকে আগে ভাগে বিক্রি করে দিলাম। যদি তার কিন্তু শিং ওঠে নাই, দেখেন তাকে 100% সাইওয়াল বীজ দেওয়ার কারণে কিন্তু তার শিংও কিন্তু লম্বা হয় নাই, দেখেন তার শিং কিন্তু লম্বা হয় নাই। যার কারণে যদি লম্বা হইতো তাহলে কিন্তু কোরবানি হাটে কিন্তু তাকে বিক্রি করতে পারতাম। যেহেতু এখন কোরবানি হাটে তাকে বিক্রি করতে পারবো না, তার কারণে তাকে এখন বিক্রি করে দেওয়াটা আমার উচিত, ঠিক আছে। আপনারা এই 2 বছরের নিচে যদি গরু হয় তাহলে আপনারা বিক্রি করে দিবেন, কারণ হচ্ছে আপনি জেনে শুনে, হ্যাঁ, এটা যেহেতু আপনারা কুরবানি দিবে, আল্লাহর রাস্তায় কুরবানি দিবে, এই গরুগুলা কিন্তু 2 বছরের নিচে হলে কুরবানি হবে না, ঠিক আছে। আর যদি না দাঁত যদি না ভাঙে, ঠিক আছে, আর শিং যদি 4 আঙ্গুল না হয়, এইভাবে হাতের মাপে যদি 4 আঙ্গুল শিং না হয় তাহলে কিন্তু হবে না, কুরবানি চলবে না, ঠিক আছে। এটা কিন্তু মানে ইসলামের শরীয়তের মোতাবেক। যার জন্য বলবো যে এইগুলা ভুল করবেন না। হ্যাঁ, আপনারা গরু কেনার আগে গরু বুঝে শুনে কিনুন, দাঁত ভাঙা গরু কিনুন, তাহলে আপনি কুরবানি হাটে ভালো একটা লাভ করতে পারবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।